আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ২৪শে জানুয়ারি ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী হচ্ছে যে ডিসেম্বরে বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ। আসলে এই আমাদের শিক্ষক সমিতিগুলো আরও আগে প্রোটেস্ট করা দরকার ছিল। আমরা জানি যে প্রথম ধাপে এই ১,৮৯,০০০ বেতন পেয়ে গেছে। দ্বিতীয় ধাপে ৬৭,৬৪৪ জনকে আইবিএস প্লাস প্লাস থেকে সেন্ড হয়েছে, বাট অ্যাকাউন্টে এখনো টাকা জমা হয়নি। তো ওরা বলতেছে কাজটা প্রসেস, অর্থ মন্ত্রণালয়ের কাগজপত্র পাঠাইছে। তো কবে আমাদের অ্যাকাউন্টে দ্বিতীয় দফার টাকা কবে ঢুকবে সেটাও জানি না। তো আমরা আসলে কি ডিসেম্বরের বেতনটা জানুয়ারির ভিতরে পাবো কিনা সেটাও মানে কনফিউজড। আর জানুয়ারিটা তো কবে পাই সেটাও মানে বলা যাচ্ছে না, যেহেতু আমরা এখনো ডিসেম্বর মাসের বেতনও পাইনি। এর মধ্যে যাদের ব্যাপক জটিলতা আছে, এনআইডিতে সমস্যা বা এমপিওর সাথে মিসম্যাচ, তাদের তো আরও কতদিন কষ্ট করতে হবে আল্লাহ জানে। তো আমরা আমাদের প্রত্যেক জেলার শিক্ষক সমিতিরা যদি এইভাবে যদি প্রতিবাদ না করে বা না যায়, শিক্ষকরা যদি প্রতিবাদ করে না জানায়, তাহলে আমি মনে করি যে এটা দ্রুত কখনো কার্যকর হবে না। ইএফটি নিয়ে অনেক তালবানা শুরু হয়েছে আগে থেকে। ইএফটিতে অনেক অনেক পক্ষ চাচ্ছে না যে ইএফটির মধ্যে বেতন হোক। তাদের যেই ইয়েটা মনে হয় যে ওইটাই বাস্তবায়ন হচ্ছে এজেন্ডা। ওনারা যেই কী কারণে ওনারা আমাদের এটা বাধা দিচ্ছে আমরা জানি না। ইদানিং এখন দেখতেছি যে প্রাইমারি শিক্ষকরা প্রতিবাদ করতেছে, ওনারা আন্দোলন করতেছে এই ১০ম গ্রেডের জন্য। তো আমাদের যে এই শিক্ষক নেতারা আছে বা যারা আমাদেরকে নেতৃত্ব দেন তারা কোথায়? এর মধ্যে ১,৮৯,০০০ শিক্ষক তো বেতন পেয়েছে, তাদের মধ্যে অনেকে তো চুপচাপ থাকবে, আবার অনেকেও দেখলাম লেখালেখি করতেছে বা ইয়ে করতেছে। তো আমরা শিক্ষকরা যদি ইউনিটি না থাকি তাহলে আমাদের এই যে দাবি দাওয়াগুলো কীভাবে বাস্তবায়ন হবে? প্রাইমারি শিক্ষকদের বেতন কত আর আমাদের বেতন কত? তারা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছে, সেটা আমরা যেটা পাই তার থেকেও বেশি। কিন্তু এবার তারা ১০ম গ্রেডের জন্য এখন যুদ্ধ বা লড়াই করতেছে। তো ওরা ওদের ন্যায্য আদায়ের জন্য মাঠে নামতে ওরা পাইছে, আরো পাওয়ার জন্য ইয়ে করতেছে। কিন্তু আমরা তো আমাদের বাসা ভাড়া, তারপর চিকিৎসা ভাতা, এটা তো একদম নেয়। যেটাতে এটা বাসা ভাড়া তো নেয়, আর হচ্ছে চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, এটা কোনো টাকাই হলো না। বর্তমান প্রেক্ষাপটে এটা কিভাবে সম্ভব আমি বুঝতেছি না। তো সে বিষয়ে কি বললে আপনারা আপনাদের এই মূল্যবান মতামতগুলো জানাবেন, কমেন্ট করে জানাবেন যে এই জেলা থেকে বলতে পারে যে এখানে থেকে আমি এখনো কোনো ওরকম কোনো নিউজ পাই নাই। তো যারা যে আশা করি ওদের খুব দ্রুত আমাদের এই সমস্যাটার সমাধান হবে। কারণ যে এখানে যে আপনারা নিউজটা যদি পড়েন, এখানে অনেক কথাগুলো লিখে উঠে আসছে। তো আসলে আমাদের প্রত্যেক জেলা থেকে যদি এভাবে প্রতিবাদ করা হয় তাহলে হয়তো আমাদের এই কাজটা দ্রুত হবে। ইএফটি নামে যে আমাদের যে প্রহসনটা চালু হয়েছে, এটা থেকে আমরা অন্তত রেহাই পাবো। ইএফটির পাশাপাশি আমাদেরকে যদি আমাদের ম্যানুয়ালি যে আগে বেতন প্রসেস ছিল সেভাবে চালু করতো, আমাদের যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করে ম্যানুয়ালি পাশাপাশি আমাদের বেতনগুলো দিয়ে দিত, তাহলে তো বেটার হইতো। আমাদের শিক্ষকরা কষ্ট থেকে বাঁচত। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।